কোনো কিছুই রাসূলের সুন্নাত নাই, এ কারণে এ সমাজের ভিতরে শান্তি নাই। মুসলমান সাহাবীরা তো এমন যে রাসূল খায় নাই, সাহাবীরাও খায় না। উকবা ইবনে আবু মুঈত ঘরের থেকে বাইর হইয়া বাইরে এসে দেখে খাবার দাবার নাই, বসে আছে। মনে মনে ভাবে অন্যদিন দেখি রুকু দেয়, সিজদা দেয়, দুহাত তুলে দোয়া করে, আজকে আবার কোন ওহী নাজিল হলো। ওদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে দিয়ে বলে, নবী আমার দাওয়াত কবুল করেছেন, ভালো কথা, কিন্তু উকবা ইবনে আবু মুঈত কালেমা যদি না পড়ে, ইসলাম যদি গ্রহণ না করে, খবরদার ওর বাসার ভিতরে এক লোকমা খাবার খাওয়া যাবে না। নবী এবার ডেকে বলে, চাচা মহব্বত করি তোমাকে, ভালোবাসি, ভালোবাসার স্থান চাচা আপনার জন্য আছে, কিন্তু আমি নবী কিছু বলি না। জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা, রব্বে জলিল মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বে জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না কিছু বলে, জিব্রাইলও নিজের থেকে কিছু বলে না যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ কিছু না বলে। ঠিক কিনা বলে না? নবী আমার ডেকে কয়, ও চাচা আপনি তো মানে না, না মানেন, আমি যে আল্লাহর নবী, আমি যে আখেরি পয়গম্বর, আমি কিছু বলি না, কিছু করি না, আল্লাহ যেটা করায়, আল্লাহ যেটা বলায় সেটাই আমরা বলি। ঠিক কিনা বলে না? বলে কি সমস্যা? বলে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানায় দিয়েছেন, মুহাম্মদ উকবা ইবনে আবু মুঈত যদি কালেমা না পড়ে, ইসলাম গ্রহণ না করে, ওর বাড়িতে এক লোকমা খাবার খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে যেই মুহাব্বত করবে, সে বিধর্মী হোক, আল্লাহ তাকে পুরস্কার দান করবে। বলি সুবহানাল্লাহ। আপনারা সকলে ওকে জানেন, রাসূলের চাচা আবু লাহাব, নবী আমার যেদিন জন্মগ্রহণ করেছে, দাসী সুয়াইবা আবু লাহাবের কাছে যে বলে, আমার মালিক, আপনার ওই যে মুহাম্মদ এতিম সন্তান, মুহাম্মাদের ওরসে, আপনার ওই ভার ওরসে এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছে, পৃথিবীবাসী এমন সুন্দর আকৃতির সন্তান আর চোখে দেখে নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ যখন দাসী সুয়াইবা আবু লাহাবকে দিয়েছে, তো আবু লাহাব বলে, তুই কি বললি? যা যা এমন খুশি হয়েছে, বলে তুই আমাকে সুসংবাদ দিলি, আমি তো অযথা সুসংবাদ দিব না, যা যা। শাহাদাত আঙ্গুল দিয়ে দাসী সুয়াইবাকে বলে, যা যা, আজ থেকে তোকে চিরতরের জন্য আজাদ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আবু লাহাব যখন ইন্তেকাল করলেন, তৎকালীন সময় একজন বুজুর্গ স্বপ্ন দেখে, আবু লাহাবের আল্লাহু আকবার কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হয়, কিন্তু সপ্তাহে 6টা দিন। যেদিন সোমবার আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন আবু লাহাবের প্রতি জাহান্নামের আগুন হালকা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আবু লাহাবকে জিজ্ঞাসা করা হলো, কি খবর? সপ্তাহে 6টা দিন জাহান্নামের আগুনে ছটপট করতে থাকো, কিন্তু সোমবার আসলে বোঝা যায় না। বলে আর কিছু নয়, আর কিছু নয়, আমি বুঝতে পেরেছি, যেদিন আমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছিল, আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। ওই দিনটা ছিল সোমবার। যখন ওই আঙুলটা আমার গালের ভিতরে ঢুকায় দিই, মধু সাদৃশ্য, দুধ সাদৃশ্য কি বস্তু আমার গালের ভিতরে ঢোকে, এ কারণে জাহান্নামের আগুন আমার জন্য হালকা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলে, না না, উকবা ইবনে আবু মুঈত নবীকে মহব্বত করেছে, ওর জন্য দিনে হানিফ কালেমা পড়া আমি আল্লাহ সহজ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে,
কোরআনের কথা বলে, আল্লাহকে ভালোবেসে শুপেছে হৃদয়, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদ তামান্নায় নাচে যার মন। ঠিক কিনা বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, অথচ ওই মক্কার বুকে নবী বলেন কালেমা পড়বা তো খানা খাবো না, পড়লে খানা খাবো না। উকবা ইবনে আবু মুয়িত তো বিপদে পড়ে গেছে। এখন যদি মুহাম্মদ এবং তার সাহাবীরা খানা না খেয়ে আমার বাসা থেকে চলে যায়, পরের দিন সকালবেলায় তো মুখ দেখাতে পারবো না। কেননা আরব দেশের সব থেকে ঘৃণিত কাজ হলো মেহমান বাসার ভিতরে এসে না খেয়ে চলে যাওয়া। এর থেকে ঘৃণিত আরব দেশের বুকে আর কিছু হতে পারে না। এবার উকবা ইবনে আবু মুয়িত কি করলেন? কালেমা পড়ে নিলেন। কেননা কালেমা না পড়লে তো নবী খাবে না, আর না খেয়ে চলে গেলে পরের দিন সকালে আর মুখ দেখাতে পারবো না। কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আবার খানা সেরে ফেললেন। খাওয়ার পরে বাসায় চলে গেলেন। নবী বলে গেলেন, চাচা ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়লেন, ভালো কথা, কিন্তু আগামীকাল সকালবেলায় আসবেন, ইসলামের মাসলা মাসাইল বিধি বিধান হালাল হারামে তুমি আপনার জানা দরকার। ইসলাম গ্রহণ করেছেন, এর বিধি বিধান যেমন গ্রহণ করেছেন, এর বিধি বিধান যেন আপনার জন্য ফরজ করো না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। ঠিক কিনা বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের মা, পরের দিন যখন সকাল হয়ে গেছে, আমার সমাজে দেখবেন একজন ব্যক্তি ভালো কাজ করে কিন্তু ভালো কাজের কোনো সুনাম নাই। একজন ব্যক্তি হঠাৎ করে একজন ভালো মানুষ খারাপ কাজ করে ফেলেছে, পরের দিন সকাল বেলায় মিডিয়ার আর কোনো অভাব নাই। ঠিক কিনা বলেন? চায়ের দোকানে বলে কি হয়েছে, ওই পাড়ায় হয়েছে। মা বোনেরা যারা আছে আপনাদের ভিতরে অধিকাংশ এটা দেখা যায় না। একজন গীবত শিকায়ত করবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, যদি তোমার মুসলমান কোনো ভাইয়ের দোষ যদি তুমি গোপন রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এবং দুনিয়ায়ও তোমার দোষকে গোপন রাখবে। বলি সুবহানাল্লাহ। পরের দিন সকাল হয়ে গেছে, এ সংবাদ মক্কার বুকে ছড়িয়ে গেছে। বলে শুনছো? বলে কি ঘটনা? বলে আবু জেহেল, উতবা, সাইবা, তোমার বাল্যকালের বন্ধু একসাথে যার সাথে ব্যবসা বাণিজ্য করো, গতকাল মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে ডেকে বাড়ির ভিতরে নিয়ে অনুষ্ঠান করে খানা পাকাইয়া খাওয়ায়া দাওয়া সেই লেভেলের অনুষ্ঠান করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। বলেন তো দেখি, এখন যদি বিএনপির সমস্ত ভাইয়েরা আওয়ামী লীগ হয়ে যায়, আওয়ামী লীগের সমস্ত ভাইয়েরা বিএনপি হয়ে যায়, কি কাণ্ড কারখানা! চাচা বলবে দুনিয়ার জমিনে কি আর বেঁচে থাকা যায়? এই দল ওই দল হয়ে গেছে, ওই দল ওই দল হয়ে গেছে। সমাজে এমন ঘটনা ঘটবে কি ঘটবে না? তো সকালবেলা এই সংবাদ পৌঁছে গেছে কাফেরদের নেতা মুসলমান। হাই রে, কি ইলাই কাণ্ড কারখানা! আবু জেহেল, উতবা, সাইবা এবার উকবা ইবনে আবু মুয়িতের কাছে যে বলে, বন্ধু কি করলা? একই সাথে ব্যবসা বাণিজ্য করি, কোটি কোটি টাকার সম্পদ, বাল্যকাল থেকে ন্যাংটাকালের বন্ধু, একই সাথে বন্ধু বান্ধব মিলে বেড়াই, কিন্তু কি করলা? বাপ দাদার ধর্ম রেখে বন্ধুত্বের সঙ্গ বাদ দিয়ে বাপদাদার ধর্মকে চুলকানি মাখায়া ওই এতিম মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা। না না, ইজ্জত বুঝি আর রাখলি না। এবার তখন উকবা ইবনে আবু মুয়িত বলে, তুমি কি মনে করছো আমি কি ওই মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে খুশি করার জন্য কালেমা পড়ছি? না না না, মুহাম্মদ এবং তার সাহাবীরা যদি না খেয়ে আমার বাড়ি থেকে চলে যেত, তোমরা যতই বন্ধুত্বের ভালোবাসা দেখা, তোমরাই তো বলতা মুহাম্মদ এবং তার সাহাবীরা তোমার বাচ্চা থেকে না খেয়ে চলে গেছে, তুমি ভালো লোক না। তারা যাতে খানা খায় এজন্যই আমি প্রকৃত কালেমা পড়ি নাই, রাজনীতির কালেমা পড়েছি। বলি নাউজুবিল্লাহ। আমার সমাজে অনেক নেতা নেত্রী আছে না রাজনীতির কালেমা পড়ে। ঠিক কিনা বলেন? মূলত কালেমা মানে না, কিন্তু রাজনীতিক কালেমা পড়ে, মনের ভিতরে কালেমা নাই, ইসলামের কোনো বিধিবিধান নাই, অথচ মুখে মুখে সবসময় দিনের বলি ঝাড়ে। এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, এক পর্যায়ে আবু জেহেল বলে, না না, বিশ্বাস করি না। বলে কি করলে বিশ্বাস করবা?
বলে যে চেহারার দিকে তাকায়া উকবা ইবনে আবু মুহিত কালেমা পড়ছো, ওই চেহারার দিকে তাকায় যদি থুতু মারতে পারো, অপমান করতে পারো, তাহলে বুঝবো তুমি মুহাম্মদ এবং সাহাবীদেরকে খুশি করার জন্য কালেমা পড়ো নাই, আমাদেরকে খুশি করার জন্য কালেমা পড়েছো। বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান কপার পড়া উকবা কি করলো? বলে হ্যাঁ হ্যাঁ তোমাদের পরীক্ষা দিতে আমি রাজি আছি। এক পর্যায়ে বলে যাও যাও। পরের দিন সকালবেলায় নবী আমার সাহাবীদেরকে নিয়ে বসা আছে। নবী আমার ওই যে দূর থেকে উকবা ইবনে আবু মুহিত কাফেরদের নেতা আসতেছে, সবাই খুশি, সাহাবীরা খুশি, কাফেরদের নেতা মুসলমান ইসলামের শক্তি ফিরে পেয়েছে। এখন থেকে প্রকাশ্য কালেমার দাওয়াত হবে, দিনের কথা হবে, আর গোপনে নয়, ওপেনে চলবে আজ থেকে। এ মুসলমান যখন নবী আমার আনন্দে আত্মহারা দাঁড়ায় গেছে, নবীর মনের খেয়াল, আল্লাহু আকবার। উকবা ইবনে আবু মুহিত আমার কাছে এসে দিনের মাসলা জিজ্ঞাসা করবে, কিন্তু ওদিক দিয়ে উকবা ইবনে আবু মুহিতের খেয়াল আমি নবীকে খুশি করব না, আমার সমাজের এই বন্ধু বান্ধব আবু জেহেল উতবা সাইবাদেরকে খুশি করে মুহাম্মাদের মুখের দিকে থুতু মারো নিক্ষেপ করব। বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান কোন নবীর চেহারার প্রতি থুতু মারতে যায়? কপাল পড়া উকবা। যে নবীর এত সুন্দর চেহারা, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো নবীর চেহারাকে খুলে দিয়েছিলেন। একবার মাতাফের ভিতরে আব্দুল মুতাল্লিব দাদা তাওয়াফ করতেছে, চেহারা খুলে দিয়েছেন। তাওরাত ইনজিল জাবুরের পণ্ডিতরা এসে বলে আব্দুল মুতাল্লিব এটাকে? বলে আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে একে নাম কি? বলে মুহাম্মদ। বলে তুমি কি জানো একে উলিদালা নাবিয়্যু হাযিহিল উম্মাহ, এ তো শিশু না, শিশু না, এটা হলো এই উম্মতের নবী। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, শুধু তাই নাই, আরেকদিন নবী আমার মসজিদে নববীর ভিতরে বসে আছে, কয়েকজন সাহাবী মসজিদের কোলে হেঁটে যায়, হেঁটে যায়, হেঁটে যেতে বলে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। কেননা তার ধারণা পাহাড়ে পার যাएंगे, জমি पर জলজলা होगा, मोहम्मद तख्त पर होगा, एक अदालत पार खुदा होगा। আল্লাহ রাব্বুল আলামিন বলে যেদিন কিয়ামত হবে, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানের সূর্য সূর্য খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার নাই উঠতে থাকবে। সাহাবীরা তাকায় দেখে, বলে কিভাবে কিয়ামত হয়ে গেছে, কিভাবে কিয়ামত হয়ে গেছে? বলে তাকায় দেখো, ওই যে আসমানের চন্দ্রটা মসজিদে নববীর ভিতর খুলে পড়ে গেছে। বলি আল্লাহু আকবার। আর কয়েকজন সাহাবী যে দেখে আসমানের চন্দ্রের জায়গায় আসমানের চন্দ্র আছে, কিন্তু আমার আপনার কলিজার টুকরা নবী মসজিদে নববীর ভিতরে বসে আছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান শুধু তাই নয়, আর একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে খাতা সেলাই করতেছে, করতে করতে হঠাৎ করে হাতের থেকে সুইটা পড়ে গেল। আম্মা জান ডেকে বলেন, যখন আমার আপনার নবী ঘরের ভিতরে আসলে আল্লাহর গোলাম, ঘরের ভিতরে আসার পর সুইটা পাইতেছিলাম না, অন্ধকার, অন্ধকারের ভিতরে হারায় গিয়েছিল। আমার নবী যখন ঘরের ভিতরে আসলো, আমার নবীর চেহারার নূরের মাধ্যমে, আলোর মাধ্যমে সুইটা জলজল করে উঠলো, আমি হাতে নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। ও তো তাই নাই রে মুসলমান, নবীর চেহারা কত সুন্দর। একদিন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মা নবীকে বাসার ভিতরে দাওয়াত করেছে। পর্দার আড়াল থেকে হযরত আনাসের মা একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার আপনার নবীর সুন্দর চেহারার দিকে তাকাই। বলি সুবহানাল্লাহ। আনাস ডেকে বলে, ওগো মা, কিসের জন্য এটা করতেছো? একবার আসমানের সূর্যের দিকে, আসমানের চন্দ্রের দিকে তাকাও, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাও। আনাসের নার মা ডেকে বলে, আনাস, আমি নজর করে তাকায় দেখলাম আসমানের চন্দ্রের ভিতর কালো কালো কি যেন রেখা দেখা যায়, কিন্তু আমার কলিজার টুকরা নবীর চেহারার ভিতরে কোনো কালো রেখা আমি দেখতে পাইতেছি না। বলি সুবহানাল্লাহ। বনের পশু চিনল যারে
দিল নাই মানুষ তারে, ঠিক না বলেন? আল আলামিন ডাক দিল সে, আল্লাহ রাসূল ডাক দিল সে, কাফের বেদিন পাথর মারে।